শুভ সকাল বন্ধুরা। আরও একটি নতুন দিনে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তা আজ একটা দারুণ রেসিপি বানাবো। আর আজকে সকালের আকাশটা দেখছো, দারুণ রোদ উঠেছে। তো আজ আকাশটা দেখে না একটা দারুণ গান মনে পড়লো। তো চলো তোমাদের সঙ্গে একটু শোনাই, যদিও বা আমার গলা ভালো না, আমি কোনো দিন গান করিনি। তো চলো শুনে। রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নিলিয়ে দিও। মনে পড়ে কি তোমায় সেদিন বলেছিলাম, আজ নীল রঙে মিশে গেছে লাল। আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসেও বেনীল ভেজাল। আহা হা হা। তো চলো বন্ধুরা, দিনটা শুরু করা যাক। এতটুকুনি থাক, এর বেশি আর আমিও পারি না, আর তোমাদেরকেও শুনতে হবে না। তো চলো, আজ একটা দারুণ রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। তো ছেলের কদিন থেকে বায়না ছিল যে মা একটু চিকেন বানাও, চিকেন বানাও। তো চিকেনটা সবসময় একঘেয়েমি আর ভালো লাগে না। তো যে ভাবলাম আজকে একটু অন্যরকম করে বানাই, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখে নাও এই দারুণ রেসিপিটার প্লেটিংটা কেমন হয়েছে। তো চলো, আজকে বানাতে যাচ্ছি আমি চিকেন মহারানি। আর চিকেন মহারানি বানাতে যা যা লাগে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। তো চলো, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেরা কখনো কখনো সব সময় তো আর সেই বড় বড় রেস্টুরেন্টে গিয়ে তারপর হোটেলে গিয়ে আর খাওয়া হয় না। তো মাঝে মাঝে কিছু আবদার ঘরেই মিটিয়ে নিতে হয়। তো চলো, ছেলের বলা আর আমার কাজ। তো সবার প্রথমে চলে আসলাম চিকেন মহারানি বানানোর জন্য মেন মশলাগুলো করে নিচ্ছি। তো এখানে নিয়ে নিচ্ছি ধনে, তারপর জিরে আর একটু মিষ্টি সস। তো সবগুলো এখানে আমি সুন্দর করে ভেজে শুকনো খোলায় তারপর গুঁড়ো করে নেব। তো চলো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। আর প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে এসো। তো এখন দেখো, এখানে মশলাটা গুঁড়া করিয়েও নিলাম আমি একদম ভেজে। আর রেডি করে নিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কেটে নিয়েছি 3টে মতন বড়। আর এদিকে আলমন্ড আর কাজু, আলমন্ডটাকে আমি ভিজিয়ে ছুলে নিয়েছি। আর এদিকে লঙ্কা রসুন আদা কেটে নিয়েছি, রেখে দিয়েছি, বাটবো এটা এক্সট্রা করে, পরে বাটবো। আর এদিকে চিকেন ছিল 600 গ্রাম মতন, এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু চিকেনের লেগ পিসগুলো কেটে কেটে নিয়েছি। এখন বড় 3-4 চামচ আমি দই, কাঁচা দই মানে টক দই অ্যাড করে নিচ্ছি। তো টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, তাহলে চিকেনটা কিন্তু দারুণ হয় আর সফটও হয়ে যায় ফটাফট। তো চলো, সঙ্গে যা যা নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ। আর এদিকে নিয়ে নিচ্ছি কসুরি মেথি, একটু শুকনো খোলা গরম করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো চলো, আর এখন নিয়ে নিব নুন, একটু সামান্য চিনি দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। তোমরা চাইলে মোটামুটি 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে দারুণ হয় কিন্তু এই রেসিপিটা। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, তো আমি আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিব। আর তার সঙ্গে নিয়ে নিলাম সে বেটে রাখা আদা রসুনের পেস্টটা। তো চলো, আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে আধ ঘন্টা মতন চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, দেখতে পেলে আমার চিকেনটা ম্যারিনেট করা কমপ্লিট। এখন এটাকে আমি সুন্দর ঢাকা দিয়ে রেখে দিই। তারপর নেক্সট যা যা করার সেগুলো করে নিই। এখানে নিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ অল্প পরিমাণে। তো এটা সুন্দর করে একটা পেস্ট করে নেব, ওই একই জারে আমি একবারে পেস্ট করে নিচ্ছি। তার দিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। আমি কিন্তু এটা রিফাইন তেলেই বানাবো। তোমরা চাইলে কেউ ঘি ইউজ করতে পারো, সরষের তেলও ইউজ করতে পারো, যার যেমন রুচি সে সেভাবেই ঘরে বানিয়ে খেতে পারো। তারপর এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। তো চলো, এখানে আমি এলাচ 2টো থেতো করে নিয়েছি, লং, দালচিনি 1 টুকরো আর তেজপাতা। তো দালচিনিটা দেখা যাচ্ছে ছোট্ট একদম 1 টুকরা। আর এদিকে দেখো, নিয়ে নিলাম পেঁয়াজগুলোকে আমি এখানে হালকা করে ভেজে নিব, একটু লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে, খুব বেশি লাল করব না। এমন থাকতে থাকতে আমি এখন এই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা কিন্তু এখানে ঢেলে দিব। তো চলো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে অল্পক্ষণ কষিয়ে নিয়েই তারপর আমি এর মধ্যে কিন্তু চিকেনটা অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজ মশলাটা কষানো কমপ্লিট। এখানে আমি এখন মেখে রাখা চিকেনটা কিন্তু ঢেলে দিলাম। তো চলো, এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে
তারপর যা যা দেওয়ার সব কিছু এখানে আমি একে একে দিয়ে দেবো। আর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালে তোমাদেরও সুবিধা হবে। তো চলো, এদিকে দেখতে পেলে আমার চিকেনটা কিন্তু একদম একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, কষানো কমপ্লিট। আর দেখতে কালারটা কত দারুণ এসেছে না। আর তেল কিন্তু দেখো, মানে দইটা দেওয়াতে আর চিকেনেরও তো তেল এক্সট্রা থাকে, অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা এখানে ঢেলে দিলাম। তো এক এক করে সব জিনিসগুলো এখানে একসাথে মেশাচ্ছি না। তো চলো, এখানে দেখো আলমন্ডস আর কাজুটা, যেটা আমি আলমন্ডসটা ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটা এখন একটু দুধ দিয়ে পেস্ট করে নিই। তো চলো, এখন আমি এটাকে পেস্ট করে এখন এই চিকেন কষাটার মধ্যে কিন্তু এই মিশ্রণটা ঢেলে দেব। তো পেস্টটা ঢেলে দেব। তোমরা চাইলে কিন্তু চিনেবাদাম ছোট যেটা থাকে, চারমগজ বাটা, এসব দিয়েও বানাতে পারো। যে যেমন মানে ঘরে যা থাকে তাই দিয়েও কিন্তু বানানো যায়। কখনো অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো চলো, আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে বানাচ্ছি। তো এখানে দেখো আমি পেস্টটা মিলিয়ে কিছুক্ষণ এটাকে আরেকটু কষিয়ে নিব। কষিয়ে এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ইউজ করছি না। দেখো চিকেনটা থেকে তো এমনিতেই জল ছেড়েছিল, তারপর এর মধ্যে আমি দুধটা অ্যাড করে দিব। দুধ আর একটু মানে ওই মিক্সিং জারের মধ্যে আর একটু নিয়ে দুধটা অ্যাড করে দিলাম। তো দেখো চিকেনটা কিন্তু কাজু বাটাটা দেওয়ার পরে আমি একটু সামান্য মানে দুধটা ঢেলে দিয়েছিলাম, কিন্তু দুধটা দেওয়ার পর দেখি একটু কম হচ্ছে, তারপর আর একটু দুধ ঢেলে দিলাম আমি ওই মিক্সিং জারের মধ্যে, মিলিয়ে সুন্দর করে মিশিয়ে জলটা দিয়ে তো ঢেলে দিলাম, জল বলছি সরি, দুধটা ঢেলে দিলাম। আর এদিকে দেখো সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম জল ছাড়া হবে। তোমরা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো তেমনভাবে নিবে। আর আমি দেখো এখানে আমার চিকেন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আর এর মধ্যে আমি এখন আবার একটু সে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এখন দিলাম একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যেহেতু আমার ঘরে ছিল না, আমি এটাকে শুকনো লঙ্কাটাকে একটু কুচি কুচি করে নিয়েছি কেটে। তো কখনো কখনো উপস্থিত বুদ্ধিও ইউজ করতে হয়, কি করব। তো চলো, যা আছে তাই দিয়ে করছি। এখন এর মধ্যে আরেকটু কসুরি মেথি অ্যাড করে নিলাম। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট একদম ডান। কেমন হচ্ছে কালারটা অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্ট করে। তো এখন একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর দেখো লুকটা, জাস্ট খালি লুকটা দেখো হয়েছে কি না রেস্টুরেন্ট বা বড় বড় 5 স্টার হোটেলের মতো। জানি না কতটা কি হয়েছে। তো আমার মানে ছেলে আর হাজব্যান্ড খেয়ে তো দারুণ বলেছে। আর আমি তো চিকেন খাই না। তো চলো এখন এটাকে বন্ধুরা, চলো এটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে পরিবেশন করছি। কারণ আগে তো লোকে বলে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারি। তো এটাকে এখন সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে পরিবেশন না করলে কি হয় বলো। তো তোমরাও চলে এসো, আমি তোমাদেরকেও বানিয়ে খাওয়াবো এইভাবে চিকেন। তো এদিকে আমি লুচি দিয়ে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে এটা রুটি, ভাত, সরি, আর সবের সাথে, বাঙালিরা সবের সাথে সব চলিয়ে দেয়। তো এখন দেখো এখানে আমি এটাকে লুচির সাথে একটু সার্ভ করে দিয়েছি। তোমরা রুটি, ভাত, পরোটা, লুচি, তারপর ফ্রাইড রাইস, পোলাও, এটার সাথে কিন্তু এই চিকেনের আইটেমটা দারুণ লাগবে খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশন বেলটি কিন্তু অল করে দিবে। আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আরও দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলে কিন্তু চোখ রেখো। আজকের মতো টাটা। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট একটা ভিডিও দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ। তো চলো, ছেলের আবদার নিতেছে যে চিকেন মহারানি আজকে বানালাম। তো বন্ধুরা, ছেলের জন্য দুপুরের লাঞ্চটা আমি একদম বেড়ে নিচ্ছি। আর সবাই খেতে বসে যাব। আমি আমার জন্য বানিয়েছিলাম ডাল শুকনো বলছি, ডাল আর ডিম। এদিকে ওদের জন্য চিকেন। তো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তারপর আমি বসবো। তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল সালাড আর চিকেন, আর ডাল তো ছিল অবশ্যই, কিন্তু আগে এটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। ছেলের তো একদম বলছে মা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো চলো, তোমরাও তোমাদের পরিবারের লোকদেরকে এমনভাবে দারুণ দারুণ রান্না করে খাইয়ে খাইয়ে মন কিন্তু জুড়িয়ে নিতে পারবে। তো চলো, আমিও কিন্তু মাঝে মাঝে এমনই করি। তো এরকম টিপস কিন্তু তোমাদের দিলাম হাজব্যান্ডকে পটানোর জন্য। টিপসগুলো অবশ্যই ইউজ করো কিন্তু। তো চলো টাটা।